ক্লাস সেভেনের দ্য এক্সের ইউনিট 2 নিয়ে হাজির হলাম। তো চলো দেরি না করে টেক্সটটা শুরু করা যাক। বাট ওয়ান ডে এ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট। বাট কিন্তু একদিন একটি গাড়ি সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি আমরা জানি ক্রুদ্ধ হয়ে বা রেগে গেটের সামনে জোরে জোরে হর্ন বাজাতে লাগলো। ভেলেন হভলড আপ উইথ দ্য কিস। ভেলেন হভলড আপ কথার মানেটা হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা আর কি, ওয়াক লেমলি। ওকে, তো চাবি নিয়ে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে এলেন। হ্যাভ ইউ দ্য কিস? তোমার কাছে কি চাবি রয়েছে? ওপেন দ্য গেট, দরজাটি খোলো। কমান্ডেড সামওয়ান ইন দ্য কার, গাড়ির ভিতর থেকে থাকা একজন আদেশ করল। দের ইজ এ স্মল সাইড গেট, একটা ছোট্ট সাইড গেট রয়েছে। সেইড ভিলেন মিকলি মানে হচ্ছে নম্র সুরে। ভিলেন নম্রভাবে বলল, পাশে একটা সাইড গেট রয়েছে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, গাড়িটির জন্য বড় দরজাটা খুলুন। ভিলেন হ্যাড টু ফেচ এ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স। হ্যাড টু ফেচ, ভেলেনকে একটা কোদাল নিয়ে আসতে হয়েছিল। স্পেড মানে আমরা জানি কোদাল, ফেচ নিয়ে আসা। অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন অর্থাৎ যে সমস্ত লতাপাতা বা গাছ হয়েছিল সেগুলোকে পরিষ্কার করার জন্য তিনি একটা কোদাল নিয়ে এলেন। উইচ ব্লক দ্য এন্ট্রান্স, যেটা সেই এন্ট্রান্স অর্থাৎ প্রবেশপথ থাকে সেই গেটটাকে ব্লক করে রেখেছিল, আটকে রেখেছিল। দ্য গেট ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস ক্র্যাকিং অ্যান্ড গ্রোনিং। হিঞ্জেস মিন্স হচ্ছে কবজা, রাস্টি এক ধরনের কর্কট এক শব্দ, এক ভীষণ কর্কট শব্দের দ্বারা সেই কবজাগুলো খুলল। ক্র্যাকিং অ্যান্ড গ্রোনিং, হ্যাঁ, মর্মর শব্দ করে, এবং গ্রোনিং, হ্যাঁ, এক ভীষণ শব্দ যেটা আর্তনাদ বলা যায়, এরকম একটা শব্দতে গেটটা খুললো। কারণ অনেক দিন ধরে গেটটা খোলা হয়নি, ঠিক আছে, এরকম তো শব্দ করবেই যেহেতু আয়রন গেট হয়তো। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেইড, তারা অর্থাৎ সেই গাড়ির মধ্যে থাকা সেই লোকজনরা তারা বাগানটাকে দেখলো। অ্যান্ড সেইড এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জাঙ্গল, এই জাঙ্গলের প্রত্যেকটা জিনিসই উই হ্যাভ টু ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার করতে হবে। এভরি বিট অফ দিস জাঙ্গল, অল দিস উইল হ্যাভ টু গো, এবং সবগুলোকেই একবারে পরিষ্কার করে ফেলতে হবে। সাম মাইটি পারসন লুকড ভেলেন আপ অ্যান্ড ডাউন, একটা মাইটি মিন্স হচ্ছে বড় বা শক্তিশালী বলা যেতে পারে। একটা বড় মানুষ বা একটা শক্তিশালী মানুষ ভেলেনকে আপাতমস্তক দেখল। অ্যান্ড সেইড এবং বলল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, আমার মনে হয়, আই সাপোজ মনে হওয়া, হ্যাঁ, আই থিঙ্ক এটা বলতে পারো, আমার মনে হয় তুমি হচ্ছে মালি। উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, আমাদের আর গার্ডেনের কোনো প্রয়োজন নেই। অল দ্য ট্রিজ, সব গাছগুলো, এক্সেপ্ট হাফ এ ডজন, শুধুমাত্র হাফ এ ডজন অর্থাৎ 12টা, ডজন আমরা জানি 12টা, তার হাফ অর্থাৎ 6টা। অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি, সেই যে প্রপার্টিটা অর্থাৎ ল্যান্ড প্রপার্টি যেখানে বাগানটা রয়েছে তার যে বাউন্ডারি পর্যন্ত 6টা গাছ ছাড়া, এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া, উইল হ্যাভ টু গো, কেটে ফেলতে হবে। অর্থাৎ গোটা বাগানটাকেই পরিষ্কার করে ফেলতে হবে, শুধুমাত্র বাউন্ডারিতে অর্থাৎ সীমানায় থাকা 6টি গাছকে বাদ দিয়ে। এ উইক লেটার, এক সপ্তাহ পরে,
লেটার মিন্স হচ্ছে পরে। ওয়ান অফ দ্য সন্স অফ দ্য ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভেলেন। এ উইক লেটার, এক সপ্তাহ পরে সেই মালিকের এক ছেলে কেম অ্যান্ড টোল্ড ভেলেন, তিনি এলেন এবং ভেলেনকে বললেন, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ ওল্ড ফেলো। বলছে, হে বৃদ্ধ লোক, ফেলো মানে লোক, ওল্ড ফেলো বৃদ্ধ লোক, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক, তোমাকে ফিরে যেতে হবে তোমার গ্রামে। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, বাড়িটাকে একটা কোম্পানিকে বিক্রি করা হয়েছে। সোল্ড আমরা জানি বিক্রি করা, সেল এর পাস্ট টেন্স সোল্ড হয়, এটা অবশ্যই একটা প্যাসিভ সেন্টেন্স। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, তাদের আর বাগানের কোনো প্রয়োজন নেই। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইথাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস। দে আর গোয়িং টু, এটা মনে রাখবা, গোয়িং টু নিকট ভবিষ্যৎ বোঝাতে গোয়িং টু কথাটা ব্যবহৃত হয়। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস, তারা ছোট ছোট বাড়ি তৈরি করতে চলেছে। বাই দ্য স্কোর, স্কোর মিনস হচ্ছে 20, মানে 20টা। উইথাউট লিভিং স্পেস, কোনো জায়গা না ছেড়ে। ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, এমনকি এক টুকরো ঘাসকেও তারা ছাড়বে না, অর্থাৎ একটুকু জমি না ছেড়ে তারা কি করবে, স্কোর অর্থাৎ 20টা বাড়ি, ছোট ছোট বাড়ি বা ঘর তৈরি করবে। ঠিক আছে। দেয়ার ওয়াজ মাচ বাসল অ্যান্ড অ্যাক্টিভিটি, বাসল হইচই বা কোলাহল, এবং সেখানে অনেক হইচই বা কোলাহল এবং কাজকর্ম চলছিল। মাচ কামিং অ্যান্ড গোয়িং, এবং অনেকেই আসছিল যাচ্ছিল। অ্যান্ড ভেলেন রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, এবং ভেলেন তার সেই কুড়ে ঘরে, সেই কটেজে সে বসে বিশ্রাম নিচ্ছিল বা বিশ্রাম নিচ্ছিল। হোয়েন হি ফেল্ট টায়ার্ড, যখন সে ক্লান্ত অনুভব করছিল, হি লে ডাউন অ্যান্ড স্লেপ্ট, তিনি শুয়ে পড়লেন এবং ঘুমালেন। অ্যাট আদার টাইমস, এবং অন্যান্য সময়, হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, সে বাগানটাকে ঘুরে দেখতেন। অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্ট, এবং সে দাঁড়িয়ে থেকে সেই গাছগুলোকে দেখতেন। হি ওয়াজ গিভেন এ ফর্টনাইট নোটিস, তাকে 2 সপ্তাহের একটি নোটিশ দেওয়া হয়েছিল। ফোর্টনাইট মনে রাখবা, ফোর্টনাইট মানে হচ্ছে 2 সপ্তাহ, ঠিক আছে, অর্থাৎ 14 দিনের তাকে নোটিশ দেওয়া হয়েছিল। এভরি মুমেন্ট অফ ইট, এবং প্রত্যেকটা মুহূর্তে, সিম টু হিম, তার কাছে মনে হচ্ছিল প্রেসিয়াস, প্রেসিয়াস হচ্ছে মূল্যবান, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত তার কাছে মূল্যবান মনে হচ্ছিল। হি উড হ্যাভ স্টেড স্টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্ট, সে শেষ সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ শেষ সময় পর্যন্ত সে তার গাছগুলির সঙ্গে থাকতে চায়। The sound of an axe which steered him out of his afternoon nap. The sound of an axe, অর্থাৎ একটা কুঠারের আওয়াজ, which steered him out, তাকে ঝাঁকিয়ে তুললো বা তাকে তুলে ফেললো আর কি, অর্থাৎ সে হয়তো ঘুমোচ্ছিল আর কি। আফটারনুন ন্যাপ, ন্যাপ মিন্স হচ্ছে শর্ট স্লিপ, তোমরা জানো তো, বিকেলে যে ঘুম বা দুপুরে খাওয়া দাওয়ার পরে যে লোকে ঘুমায়, এরকম অবসরকালীন যখন সময় কাটাচ্ছিল ফেলেন, তখন একটা কুঠারের আওয়াজ তাকে কী করলো, ঝাঁকিয়ে তুললো, বা তাকে ডিস্টার্ব করলো, এবং এটাতে সে উঠে গেল। ইট ওয়াজ জাস্ট 2 hours আফটার হি ওয়াজ গিভেন নোটিশ, এটা ছিল তার নোটিশ পাওয়ার 2 দিন পরে। জাস্ট, ঠিক আছে, মানে ঠিক 2 দিন পরে। দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড মিটিং এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার, একটা কর্কট, একটা বিরক্তিকর একটা শব্দ, যেখানে একটা ব্লেড, অর্থাৎ একটা ধারালো কুঠার হয়তো কোনো গাছকে কাটছে, এরকম একটা শব্দ তার কানে এসে পৌঁছলো। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট, সে উঠে পড়ল এবং ছুটে গেল।
রাস্ট আউট মানে হচ্ছে ছুটে যাওয়া। হি স সে দেখলো 4 ম্যান hacking the massive trunk of the old margosa tree. দ্য 4 ম্যান, 4জন লোক কী করছে, হ্যাকিং করছে, অর্থাৎ গাছটাকে কাটছে। দ্য ম্যাসিভ মানে হচ্ছে প্রকাণ্ড, এটা সিনোনিমস হবে বিগ, হিউজ, এগুলো হবে ম্যাসিভ। ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, সেই বড় সেই নিম গাছটার হ্যাঁ 4জন লোক মিলে কাটছে। হি লেট আউট এ স্ক্রিম, সে জোরে চিৎকার করে উঠল, স্টপ দ্যাট, থামাও। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং। হি টুক হিজ স্টাফ মিনস হচ্ছে ওয়াকিং স্টিক, যেটা লাঠি, সে লাঠি নিয়ে, বৃদ্ধ হয়ে গেছে তো হয়তো লাঠি ছিল আর কি ভিলেনের কাছে, সে লাঠি নিয়ে ছুটে গেল, রাস্ট অ্যাট দোজ, তাদের দিকে ছুটে গেল, হু ওয়ার হ্যাকিং, যারা এই গাছটাকে, সেই নিম গাছটাকে কাটছিল। তাহলে এখানে এটা জানো, হু ওয়ার হ্যাকিং, এই হুটা রিলেটিভ ক্লজ, আমরা জানি ক্লজ, ক্লজ সম্পর্কে তোমরা পড়েছো। তো যাই হোক, তো এখানে বলছে যে সে লাঠিটা নিল এবং যারা সেই নিম গাছটা কাটছিল তাদের দিকে ছুটে গেল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এইমড, দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো মানে আঘাত, ঠিক আছে, অ্যাভয়েডেড অর্থাৎ তারা লাঠির আঘাত থেকে তারা নিজেকে মানে রক্ষা করলো, অর্থাৎ এড়িয়ে গেল। হি এইমড, যেটা সে উদ্দেশ্য করে মারার চেষ্টা করেছিল। হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপারটা কি, দে আস্কড, তারা জিজ্ঞেস করলো। ব্যাপারটা হচ্ছে যে কেন মারছেন আপনি, হয়তো এরকমটা হয়তো বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার, কী হয়েছে আপনার, দে সেইড, তারা বলল। ভিলেন ওয়েভড, ভিলেন কাঁদতে লাগলো। উইপ এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েভড, কাঁদতে লাগলো। সিম্পল পাস্ট টেন্স অবশ্যই। দিস ইজ মাই চাইল্ড, এটা হচ্ছে আমার ছেলে। আই প্ল্যান্টেড ইট, আমি এটাকে রোপণ করেছি। ইট বলতে সেই মার্গোজা ট্রি, সেই নিমটার কথা বলছে, মার্গোজা ট্রিটার কথা বলছে। আই স ইট গ্রো, আমি দেখেছি এটার বড় হওয়া। আই লাভড ইট, আমি এটাকে ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন, এটাকে কেটে ফেলো না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ ওয়ার্ডার্স, কিন্তু এটা তো কোম্পানির আদেশ আছে। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। উই শ্যাল বি ডিসমিসড, আমাদেরকে তাড়িয়ে দিতে পারে, আমাদেরকে তাড়িয়ে দেবে। ইফ উই ডোন্ট ওবে, যদি আমরা তাদের আদেশ মানন না করি। অর্থাৎ কোম্পানি যে আদেশ দিয়েছেন যে গাছগুলোকে কেটে ফেলতে হবে, শুধুমাত্র 6টি গাছকে বাদ দিয়ে, তাহলে আমাদেরকে কী করা হবে, ডিসমিস করা হবে, অর্থাৎ তাড়িয়ে দেওয়া হবে। অবশ্যই এটা ভার। অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট, এবং অন্য কেউ হয়তো এটা করবে। ভিলেন স্টুড থিঙ্কিং ফর এ ওয়াইল, ভিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলেন। অ্যান্ড সেইড, এবং বললেন, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন, আপনারা আমার জন্য একটা ভালো কিছু করুন। গিভ মি এ লিটিল টাইম, আমাকে একটু সময় দিন। আই উইল বান্ডেল আপ মাই ক্লোথ অ্যান্ড গো অ্যাওয়ে, আমি কি করব, আয়ের সঙ্গে সাধারণত শ্যাল বসে, কিন্তু এখানে উইল বলছে, কারণ এখানে বক্তার প্রতিজ্ঞা বোঝাচ্ছে, ঠিক আছে। তো আই উইল বান্ডেল আপ মাই ক্লোথস, আমি আমার জামা কাপড় বেঁধে নেব, অ্যান্ড গো অ্যাওয়ে, এবং তারপরে চলে যাব। আফটার, তারপরে, আই অ্যাম গন, ডু হোয়াট ইউ লাইক, এবং আমার চলে যাওয়ার পরে যা মনে হয় করে। দে লেট ডাউন দেয়ার এগস অ্যান্ড ওয়েটেড, এবং তারা তাদের কুঠা নামিয়ে রাখলো এবং অপেক্ষা করতে লাগলো। প্রেজেন্টলি, খুব শীঘ্রই, ভিলেন কেম আউট অফ হিজ হার্ট উইথ এ বান্ডেল অন হিজ হেড, মাথায় এক বোঝা নিয়ে ভিলেন কী করলো, তার কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার অ্যান্ড সেইড, সে সেই ট্রি কাটারের দিকে তাকালো এবং বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা এই বৃদ্ধ লোকের কাছে, বৃদ্ধ লোককে দয়া করে খুবই উপকার করেছো। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা অপেক্ষা করে খুব উপকার করেছো। হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড উইপড হিজ আইস, সে সেই নিম গাছটির দিকে তাকালো এবং চোখের জল
মুছলো। উইপ মানে হচ্ছে মুছ। ব্রাদার ডোন্ট স্টার্ট কাটিং টিল আই এম রিয়েলি গন ফার অ্যাওয়ে। হ্যাঁ ভাইরা, তোমরা এখনও কাটো না যতক্ষণ না পর্যন্ত আমি অনেক দূরে দূরে চলে যাচ্ছি। ফার অ্যাওয়ে। দ্য ট্রি কাটার স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড, থায়ের উপর ভর দিয়ে বসা, স্কোয়াটেড, ঠিক আছে। গাছ কাঠুরেরা কী করলো, মাটিতে বসে পড়লো। অ্যান্ড ওয়াচ দ্য ওল্ড ম্যান গো, এবং সেই বৃদ্ধ লোকের যাওয়া দেখতে লাগলো। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার, প্রায়, নিয়ারলি মিনস হচ্ছে প্রায়, অ্যাডভার্ব হবে অবশ্যই, এলওয়াই রয়েছে। তোমরা জানো যে কোনো বাক্যের শেষে, কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে তাহলে অবশ্যই সেটা বেসিক্যালি কী হয়, অ্যাডভার্ব হয়। হাফ অ্যান আওয়ার লেটার অর্থাৎ আধা ঘন্টা পরে, হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স, তার আওয়াজ দূর থেকে শোনা গেল। হাফ ইনডিস্টিংক্টলি অর্থাৎ আধো আধোভাবে, অস্পষ্টভাবে তার আওয়াজ হলো। ডোন্ট কাট ইয়েট, এখনও কেটো না। আই এম স্টিল উইথিন হিয়ারিং, আমি এখনও শুনতে পাচ্ছি। প্লিজ ওয়েট টিল আই অ্যাম গন ফার্দার, যতক্ষণ না পর্যন্ত আমি আরও দূরে চলে যাচ্ছি। ফার থেকে ফার্দার। দেখার জন্য ধন্যবাদ।